400 আগে সরব যাইতে হয় নিজে স্টিচ ক্লাস 400 ছয়টা ক্লাস তো তাই না তার মধ্যে 100 আর 300 টা দেখছি অলরেডি 100 এর মধ্যে কি ছিল নিডল ছিল প্লাস ববিন ছিল তাই না 100 ওই যে জানি মানে নিডল ছিল ববিন ছিল এই ধরনের স্টিচে কি ছিল ফেস সাইড এবং ব্যাক সাইডে সেম মানে সিমেট্রিক্যাল স্টিচ তৈরি হয়েছে অ্যাপিয়ারেন্সটা সেম ছিল উপরে যেমন ব্যাক সাইডে তেমন ছিল কিন্তু এটা উপরে নিচে সেম এটা লক স্টিচ যদি উপরে নিচে সেম হয় তার মানে বুঝতে হবে যে নিডল এবং ববিনের ইন্টারলেশন করছে এই কারণে সিমেট্রিক্যাল স্টিচ তৈরি হয়েছে আচ্ছা তারপরে আমরা দেখছিলাম 100 এ মানে সেটা ছিল স্টিচ সিঙ্গেল থ্রেড চেইন স্টিচ সেটাতে কি ছিল উপরে যেমন ব্যাক সাইডে কিন্তু চেইন ছিল উপরে ছিল প্লেনের মতো ব্যাক সাইডে চেইনের মতো কিন্তু সেটা হলো সিঙ্গেল লাইনের এখন আপনারা অলরেডি প্রথম ক্লাসে জেনেছেন যে তিন পদ্ধতিতে স্টিচটা ফর্ম হয় ইন্টারলুপিং আর ইন্টারলেসিং তো আমরা 300 গ্রুপে যেটা দেখছিলাম নিডল একটু ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে না আবার রিকল হবে তো নিডল আর ববিনের সমন্বয় যদি হয় তাহলে ইন্টারলেসমেন্ট বুঝতে পারছেন দুই সাইডে শুধু থাকবে নিডল থেকে আসবে আর ববিন থেকে আসবে তাহলে ইন্টারলেসমেন্ট তারপরে যদি হয় নিডল থেকে এবং লুপার থেকে কিন্তু সুতা হবে একটাই তাহলে হবে ইন্টারলুপিং সেটা হবে স্টিচ সিঙ্গেল নিডল সিঙ্গেল থ্রেড চেইন স্টিচ মানে লুপার আছে কিন্তু লুপার থেকে থ্রেড আসবে সেটা ছিল আমাদের যে ওয়ান এটা হচ্ছে ইন্ট্রালুপিং ছিল রাইট মানে ইন্টার নিজেদের মধ্যে লুপ ফর্ম হবে সেম স্টিচ দ্বারাই লুপ ফর্ম হবে লুপারটা ব্লাইন্ড হবে কিন্তু লুপারটা শুধুমাত্রই লুপ তৈরিতে হেল্প করবে বাকি সে সোর্স থেকে এক্সট্রা সোর্স হিসেবে কাজ করবে সে আলাদা কোনো সোর্স নেই এখন আসি ইন্টারলুপিং একটাই বাকি আছে যেটা বাকি সব মেশিনের ক্ষেত্রে হবে যে ইন্টারলুপিং যদি হয় নিডল থাকবে ববিন লুপারও থাকবে কিন্তু দুটো ভিন্ন ভিন্ন সোর্স হিসেবে কাজ করবে নিডল থেকেও নিডল থেকে যে সুতা আসবে যেটা প্যাকেজ থেকে আসবে প্যাকেজ থেকে নিডলে যাবে আবার প্যাকেজ থেকে আবার লুপার হয়ে আসবে আরেক সারি থ্রেড সেটা ইন্টারলুপিং বুঝতে পারছেন তাহলে ইন্টার যখন হবে তখন ভিন্ন ভিন্ন সোর্স থেকে থ্রেড আসতে হবে ভিন্ন ভিন্ন সোর্স কি অবশ্যই নিডল আর লুপার কিন্তু ববিন না কিন্তু ইন্টারলুপিং হইলে অবশ্যই নিডল এবং লুপার এবং দুইটাই আলাদা আলাদাভাবে থ্রেড সরবরাহ করবে বুঝতে পারছেন আর ইন্টারলেসমেন্ট যেটা ছিল নিডল এবং ববিন ছিল সেটা আর ইন্ট্রা যেটা ছিল নিডল এবং লুপার নিডল থেকে থ্রেড যাবে হ্যাঁ লুপার থেকে যাবে আচ্ছা তাহলে এটা নাম হচ্ছে স্টিচ ইন্ডাস্ট্রিয়াল ফিড অফ দ্য এই মেশিনের নাম কি ফিড অফ দ্য 400 এটাকে আবার আপনি যদি বলেন 2 নিডল চেইন স্টিচ তাহলে কোনো সমস্যা নেই ডাবল আর ফর্মাল নেম হচ্ছে 2 নিডল চেইন স্টিচ কিন্তু এটা আমরা अवेलेबल যে নেমটা পপুলার নেম যেটা ফ্যাক্টরিতে আপনি গেলে বুঝতে পারবেন ফিড অফ দ্য আবার এফওএ এমনি বলে এফওএ মেশিন ঠিক আছে এফওএ ফিড অফ দ্য আমরা সংক্ষেপে বলে আর ওকে তো এটার স্পেসিফিকেশন প্রথমে বলি আপনারা টুকটাক লিখতে পারেন অথবা বোর্ডও আছে বোর্ড থেকেও নিতে পারেন লিখলেও ক্লাসের ইয়ে হয় আচ্ছা স্টিচ ক্লাস 400 এটার ক্লাস কি স্টিচ ক্লাস 400 স্টিচ ফরমেশন মেথড ইন্টারলেসিং ইন্টারলুপিং আচ্ছা দেখেন এখানে আমাদের 1, 11 এবং 12 তিনটা মেশিন হচ্ছে স্টিচ ফিড অফ দ্য আর্ম মেশিন 11, 12 হ্যাঁ তিনটা মেশিন কিন্তু তাহলে 400 গ্রুপে কিন্তু আমাদের এই ল্যাবে কিন্তু 400 গ্রুপে আরও মেশিন আছে সেটা আপনার চিনে রাখতে হবে যেমন এই 3 এবং 13 এটা নাম হচ্ছে কানসাই মেশিন যদি আপনাকে বলে যে 400 গ্রুপের এই ল্যাবে আর কি মেশিন আছে তাহলে আপনাকে বলতে হবে এই তিনটা বাইরেও আরও আছে কানসাই মেশিন আছে দুইটা আচ্ছা আমরা আর কাছে কোনটা 15 নাম্বার ওই যে পিছনেরটা এই পরেরটা 14 নাম্বার সরি 1 নিডল 1 লুপার 2 থ্রেড চেইন স্টিচ এটাও 400 গ্রুপের আপনারা মাথায় রাখবেন যে নিডল থেকেও থ্রেড যাবে লুপার থেকেও যদি থ্রেড যায় তাহলে অবশ্যই সেটা 400 গ্রুপের মেশিন সেটা হতে পারে একটা নিডল একটা লুপার হতে পারে দুইটা লুপার চারটা নিডল চারটা লুপার তো 1 11 12 হচ্ছে আপনার ডাবল নিডল 1 11 হচ্ছে ডাবল নিডল খেয়াল করেন এই যে দুইটা নিডল হ্যাঁ এই যে দুইটা নিডল আর এখানে আমাদের দুইটা লুপার আছে এই যে একটা দুইটা লুপার বুঝতে পারছেন তাহলে স্পেসিফিকেশনে লিখে ফেলেন নিডল নাম্বার অফ নিডল 2 নাম্বার অফ নিডল লুপার 2 নাম্বার অফ নিডল লেখেন 2/3 আমরা অবলিক দিয়ে লেখেন 3 স্যার কানসাই আর ওইগুলোতে কয়টা একটা একটা সিরিয়াল আসছে নাম্বার অফ নিডল দুটো হতে পারে তিনটে হতে পারে অবলিক দিয়ে লেখেন হ্যাঁ 2/3 তাহলে লুপারও হবে কি 2/3 এখন কেন হবে আমরা সবাই খেয়াল করেন 400 গ্রুপের স্টিচের বৈশিষ্ট্য হচ্ছে এখানে নাম্বার অফ থ্রেড হবে ইভেন হ্যাঁ জোর সংখ্যক থ্রেড হবে 2 থেকে 6 দুইটা যদি দুইটা হয় তাহলে বুঝতে হবে একটা নিডল একটা লুপার যদি চারটা হয় তাহলে দুইটা নিডল দুইটা লুপার এমন না কিন্তু দুইটা নিডল একটা লুপার বা তিনটা নিডল একটা লুপার চারটা হয়ে গেলে এরকম জোরে কাজ করবে নিডল একটা নিডলের সাথে সেপারেটলি আরেকটা লুপার তার জন্য কাজ করবে তাহলে দুইটা নিডল হলে তাহলে আরেকটা সেকেন্ড লুপার লাগবে বুঝতে পারছেন
সেম ভাবে যদি কনসাইন হিসেবে বলো তাহলে কিন্তু আমাদের চারটা 8টা নিডেল মানে থ্রেড আছে টোটাল। তার মানে কি হবে, 4টা নিডেল হবে, 4টা লুপার হবে। 14 নম্বর মেশিনটা ওখানে একটা নিডেল আছে, একটা লুপার, শুধুমাত্র মানে এখানে একটা খোলা আছে, একটা লুপার খোলা আছে, তাহলেও কিন্তু 400। সেখানেও জোর সংখ্যক থ্রেড হলো, যোগ মানে জোর হইলে 400। তাহলে সবাই ক্লিয়ার তো, মানে হচ্ছে জোর সংখ্যক থ্রেড হবে। আর জোর মানে হচ্ছে যদি 4টা চিন্তা করেন তাহলে 2টা নিডেল 2টা লুপার, 2টা চিন্তা করলে 2টা নিডেল 2টা লুপার, বেজোর জোরে মিলবে না, জোর সংখ্যক থ্রেড হবে। আচ্ছা এখন দেখেন এই যে 11 এবং 12 আমাদের 2টা নিডেল আর কয়টা লুপার আছে, 2টা লুপার। এই যে লুপার দেখছেন, এই যে লুপার, এই যে এরকম লুপারটা এরকম, এই যে লুপার বুঝছেন, এই যে বাঁকানো ব্যান্ড করে, এই দেখছেন লুপার দেখছেন সবাই, হ্যাঁ পিছনে আপনাদের আছে লুপারটা দেখেন, এই 2টা লুপার বাঁকানো আর 2টা নিডেল, বুঝতে পারছেন? এর মধ্যে ইন্টারলুপিং ঘটবে। আচ্ছা তাহলে নাম্বার অফ নিডেল লিখবেন 2/3, নাম্বার অফ লুপার লিখবেন 2/3, নাম্বার অফ থ্রেড লিখবেন তাহলে কয়টা, 2 4 বা 6 দেখেন নাম্বার অফ থ্রেড 4/6, এটা লেখেন এসপিএম স্টিচ পার মিনিট, এটা ঘোরান এসপিএম 6000। ওই যে তাহলে কত, এটা আপনার প্রশ্ন করার আগে বুঝতে হবে। যেমন নাম্বার অফ নিডেল বলছিলাম 2টা অথবা 3টা, নাম্বার অফ লুপার বলছিলাম 2টা অথবা 3টা, টোটাল 4টা অথবা 6টা, 2টা হলে 2টা লুপার হয়ে যাবে। এসপিএম কি স্টিচ পার মিনিট দেখছেন? আচ্ছা লেখেন নাম, নিডেল নেম এসপিএম 6000, নিডেল নেম এসপিএম 4000 থেকে 6000 লেখেন, 4000 থেকে 6, 4 থেকে 6। নিডেল নেম। আসসালামু আলাইকুম স্যার, বুঝছেন স্পিড কত বলছি, মানে এসপিএম 4 থেকে 6। নিডেল নেম UI 128, UI into 128, UI into 128, হ্যাঁ UI into 128 লিখছেন স্যার, এরকম ক্রস, হ্যাঁ ক্রস লেখেন 128, মানে এটা কমার্শিয়াল নেম, বুঝতে পারলেন? আচ্ছা তাহলে মোটামুটি স্পেসিফিকেশন আর কি বাকি আছে, টিপিআই আছে, যে টিপিআই লেখেন 8 থ্রেড কনজাম্পশন পার ইঞ্চ, টিপিআই থ্রেড কনজাম্পশন পার ইঞ্চ। আমি জানি কি আছে, নামটা মনে থ্রেড কনজাম্পশন পার ইঞ্চ লেখেন 8/12, মানে হচ্ছে 8 কেন বলছি, যদি 2টা নিডেল 2টা লুপার হয় তাহলে 8 ইঞ্চ থ্রেড যাবে। সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার। যদি এর আগের ক্লাসে তো টিপে এটা বুঝতে পারছেন, মানে হচ্ছে 2টা নিডেল 2টা লুপার যদি 4টা থ্রেড হয় তাহলে আমরা 8 ইঞ্চি থ্রেড যাবে 1 ইঞ্চির মধ্যে, 1 ইঞ্চির মধ্যে থেকে সুতা খুললে 8 ইঞ্চি বেরোবে। আচ্ছা ইঞ্চ বলেছি, ইঞ্চি লেখেন 8 ইঞ্চ 12 ইঞ্চ। 8 ইঞ্চ বলতে বোঝাইছে হচ্ছে যদি 4টা থ্রেড হয়, মানে 2টা নিডেল 2টা লুপার হয় তাহলে 1 ইঞ্চি থেকে সুতা যদি খুলে ফেলেন তাহলে 8 ইঞ্চি বেরোবে। আর 12 হলে তো 6, তাহলে 12 ইঞ্চি বেরোবে। 6 হলে 3টা হলে 12, 3টা যদি সমস্যা নিডেল 3 হলে 12, নিডেল 2 হলে 8। আচ্ছা তাহলে মোটামুটি মনে হয় স্পেসিফিকেশন আর কিছু নাই। জুকি জাপান অরিজিন একটু জানেনি, অরিজিন হচ্ছে জাপান, জুকি হচ্ছে ব্র্যান্ড। মডেল নাম্বারটা লেখেন MS0090M, MS0090M। এবার বলেন। আমরা পার্টসগুলো বলে দিলাম, স্পেসিফিকেশন আর কিছু নাই মনে হয়, তাহলে পরে মনে করে বলবো। জি স্যার বলেন। আচ্ছা স্যাম্পল দে দে, খেয়াল করেন এই ধরনের মেশিন দ্বারা যে স্টিচ তৈরি হবে এটা কোথায় আমরা অ্যাপ্লাই দেখতে পাই? এই জিন্স প্যান্ট, এই দেখেন ইনসিম ল্যাব সিম, এটা নাম কি? ল্যাব সিম তৈরি করা হয়। এই ল্যাব সিমটা ইনভার্সলি এইভাবে ইয়া হয়, ইনভার্সলি বাউন্সিং করে ইম্পোস্ট হয়, বুঝছেন? এটা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। কিভাবে? যদি আমরা হাতে করতাম এই কাজটা, খেয়াল করেন একবার এইভাবে ভাঁজ হবে, আরেকটা হবে এই উল্টা দিকতে ভাঁজ হবে, বুঝতে পারছেন? ঠিক এই কাজটাই কিন্তু এই প্যান্টের মধ্যে হয়েছে, বুঝতে পারছেন? এইটা হওয়ার পরে উপরে 2টা ডাবল লাইন সেলাই আছে, কিন্তু এটা আমরা হাতে করবো না, এটা আমরা করবো ফোল্ডারে, বুঝতে পারছেন? ফোল্ডারে ফোল্ডার ওই ভাঁজটা দেয়। হ্যাঁ এই দেখেন সবাই খেয়াল করেন, এই যে দেখছেন ভাঁজটা হয়ে গেছে, দেখছেন ভাঁজটা হয়েছে। কেমনে ঢুকাইলাম? এই যে ভাবে জাস্ট একটা ঢুকাইলাম। হ্যাঁ এই যে এটা নাম কি? লেফট ফোল্ডার। ফোল্ডার এটা এই দিক থেকে উল্টা দিকে ভাঁজ করা আছে, আবার এই পিছন সাইড থেকে আবার উল্টা দিকে ভাঁজ করা আছে, বুঝতে পারছেন? এই দেখেন খেয়াল করেন, আমি এটা ঢুকাই দিলাম মানে হচ্ছে এই যে ভাঁজ হয়ে গেল, আবার উল্টা দিক থেকে উপর থেকে দেবো তখন ভিতর দিকে ভাঁজ হয়ে যাবে, বুঝতে পারছেন? সেই কি আবিষ্কার করতে দেখছেন? দিস ইজ সায়েন্স। এই মাথা আসলে
শাহরুখ কুমার এখানে বাঘ টাইগার আপনার স্যাম্পলেরা বানানি এই চাপো দেন স্যার দেখছেন ছেলেটা স্যাম্পলটা কাম সেই তো হ্যাঁ তত্ত্ব নেই তো বুঝতে পারছি হবে আরেকটু লাগিয়ে দিব সমস্যা নেই আরেকটু আরেকটা স্যাম্পল আমাদের মানুষ বেশি ছোট ছোট করে কাটি দিস সমস্যা নেই দিব এটা সমস্যা নেই তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের ইনসাইড থাকে এটা এখানে এটা হচ্ছে ল্যাব সিট লেফট এখন যদি আমরা এই সেলাইটা আমরা সিঙ্গেল কাপড়ের উপর করে দিই তাহলে এটা আমরা 400 রুপে সেলাই করবো মানে মাল্টি থ্রেড চেইন স্টিচ বলবো বুঝতে পারছেন এটা আমরা সিম তৈরি করলাম তাই না ল্যাব সিম কিন্তু যদি স্টিচ বলি এখানে কিন্তু স্টিচ আছে এটাই তো এক ধরনের স্টিচ বাট আমরা সিম তৈরি করছি সিমের জন্য স্যাম্পল তৈরি করছি এটা আলাদা আলাদা দুটো আলাদা পড়তে কাপড় খেয়াল করেন এই পাশে আমি সিঙ্গেল কাপড় উপর করে দিচ্ছি এটুকু হচ্ছে স্টিচ হিসেবে ইউজ করবেন আপনারা নিডেলে ডিসটেন্স অটোমেটিক্যালি ফিক্স করে নাকি আপনার হাতের দক্ষতা না হাতের দক্ষতা এইটা হাতের দক্ষতা ডিসটেন্সটা আমার দক্ষতা না এই সাইডের গ্যাপটা এই যে এই সাইডের গ্যাপটা কি এটা কিভাবে মেইনটেইন হচ্ছে মানে কি অটোমেটিক হয়ে যাচ্ছে এটা না এটা আমার হাতে আমি করতেছি ও আচ্ছা না তো আমি এটাই বলতে সেলাইটা তো একা বাঁকা হয়ে যেত এটা আমি ক্লোজ করে দিলাম এটা আপনারা এটা কাটবেন যখন এই যে দুই একসাথে নিয়ে নেবেন দুজনে এটা হবে স্টিচের স্যাম্পল এটা হবে ল্যাব সিমের স্যাম্পল বুঝছেন এই স্টিচ কিন্তু আলটিমেটলি এখানেও আছে কিন্তু এটা সিমের জন্য এটা স্টিচের জন্য বুঝতে পারছেন এটা সিমের উপর স্টিচ এটা মাল্টি থ্রেড চেইন স্টিচ বুঝেন আবার বলুন মানে একটা হচ্ছে সিমের উপরে স্টিচ এটা হচ্ছে সিম তৈরি হচ্ছে এটা হচ্ছে মানে সিম তৈরি করতে গেলে অবশ্যই স্টিচ লাগবে স্টিচ ছাড়া জয়েনই হবে না ঠিক আছে তো আমরা জাস্ট যেহেতু আপনাদের চিনতে হবে দুই ভাবে একটা সিম আর একটা স্টিচ স্টিচ ক্লাস 400 যখন বলবো মাল্টি থ্রেড চেইন স্টিচ তখন এটাও কিন্তু আপনি এটা লাগাবেন ঠিক আছে আর সিম যখন বলবো তখন এই যে এটা লাগাবেন দুই যেহেতু আমাদের জয়েন করা হয়েছে গাইড দিয়ে দিবে যে শেষ শুনেন আমি পার্স আসি থ্রেড স্ট্যাম্প আগের মতো সবাই খেয়াল করেন থ্রেড স্ট্যাম্প কোন হোল্ডার কোন প্লেট ঠিক আছে বা এটা ব্যাক প্লেট বলতে পারি এগুলো সবগুলো গাইড এগুলো সব গাইড থ্রেড যে পথে গাইড হয় মানে পরিচালিত হয় এগুলো সব গাইড এটাও গাইড হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে লুপার থ্রেড গাইড এটা লুপার থ্রেড গাইড এটা হচ্ছে কি নিডল থ্রেড গাইড এটা লুপার থ্রেড গাইড কারণ লুপারের জন্য লুপার টিউব আছে দুটো আছে লুপার থ্রেড টিউব আছে দুটো একটা দুটো রাইট লেফট এই দুই টিউবের মাঝখানে যদি আসতেছে তাহলে এটা লুপার থ্রেড গাইড টোটাল পুরোটাই আর এটা লুপার থ্রেড টিউব লেফট রাইট ঠিক আছে এটা হচ্ছে নিডল থ্রেড গাইড নিডল থ্রেড টেনশন আর দুটো আছে বুঝতে পারছেন কয়টা আছে দুটো আছে একটা এই দুটার জন্য দুটো এটা হচ্ছে টেনশন রিলিজ লিভার এই যে এটা টেনশনটা রিলিজ করে দেয় আর কি তারপর আছে টেক আপ লিভার থ্রেড টেক আপ লিভার আচ্ছা এটা কাজ তো আপনারা প্রথম ক্লাসে জানেন যে গাইডগুলো কাজ টেনশনের কাজ কি টান নিয়ন্ত্রণ করা টু কন্ট্রোল থ্রেড টেনশন এটা হচ্ছে এটা কাজ টেনশন রিলিজ লিভার টেনশনটাকে রিলিজ করে দেয় একটু লুজ করে দেয় বুঝতে পারছেন টেনশন রিলিজ লিভার দেন আছে হচ্ছে থ্রেড টেক আপ লিভার এটা কি স্যার এটা কি ওটা তো প্রোটেকশন আচ্ছা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টেক আপ লিভার গার্ড ঠিক আছে এটা লিভার গার্ড টেক আপ এটা কি টেক আপ লিভার এটা টেক আপ লিভার টেক আপ লিভার হ্যাঁ টেক আপ লিভার বুঝতে পারছেন এটাও গাইড এগুলো গাইড সব গাইড বুঝতে পারছেন স্যার এইটার কাজ কি বলছেন টেনশন রিলিজ লিভার টেনশনটা যদি বেশি মানে যদি এটা হয় এটা এইভাবে যাওয়ার কথা ছিল বুঝতে পারেন এই ডাইরেক্ট যদি যাইতো টান বেশি নিয়ন্ত্রণ মানে বেশি টান পড়ে যেত জিনিসটা এটা একটু রিলিজ করে দিয়েছে এটা উপরে নিচে ওঠানামা করা যায় আচ্ছা থ্রেড টেক আপ লিভার কোনটা এটা যেন ছুটে না চলে এটা থ্রেড টেক আপ লিভার এটা থ্রেড টেক আপ গার্ড লিভারের কাজটা
টেকআপ লিভারের কাজ হচ্ছে সেই সুতাকে টেনশনার থেকে বা প্যাকেজ থেকে যে সুতাটা আসবে এটাকে সে যখন উপরের দিকে উঠে তখন সে টানবে, নিচের দিকে যখন নামবে তখন এটা নিডেলকে সরবরাহ করবে, নিডেল থেকে লুজ হবে, বুঝতে পারছেন? সে টানবে সুতাটা যেন আসে এদিকে, বুঝতে পারছেন? এই কাজটা সে করে, এই কাজটা, বুঝতে পারছেন? এই কাজটা এমন করতেছে। দেন হচ্ছে এখানে নিডেল বার আছে দুটো, দেখেন নিডেল বারের দুটো কিন্তু ডিস্টেন্সটাই হচ্ছে এই ডিস্টেন্সটা যেটা করলাম, এইটা ডিস্টেন্সের উপরে ওই ডিস্টেন্স নির্ভর করতেছে, বুঝতে পারছেন? এটা কত? এটা নিডেল বার, এটা 2 থেকে 2.5 মিলিমিটার পর্যন্ত হয়, ঠিক আছে? তার নিচের এটা অ্যাডজাস্ট করা যায় 1 সেন্টিমিটার, হ্যাঁ অ্যাডজাস্ট করা যায়। অ্যাডজাস্ট করা যায়, এটা পুরো জিনিসটা খুলতে হবে। এই তাড়াতাড়ি এই যে এই দিক দিয়ে লুপারে পুরো জিনিসটা, লুপার থ্রেড টিউব আছে দুটো, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আসবে। হ্যাঁ, এটা যদি খুলে দেখাই না, কারণ অনেকে ক্লাস চলছে তো, দোকানে মানে এরকমই টিউব আছে দুটো, এদিক দিয়ে এসে এই যেখানে আরেকটা টিউব আছে, বুঝতে পারছো? এই যে খেয়াল করো, এই টিউবটা দুটো একসাথে হয়েছে এখানে, দুটো একসাথে এখানে এসে এই যে লুপার, দুইটা লুপার দিয়ে এই দিক থেকে দেখেন, যারা দেখতে পাচ্ছেন খেয়াল করো, দেখছেন? এই মাথা দেখছেন, জুম করলে ফায়দা যায়। এই মাথা একটা, কালোটা এই একটা মাথা, ওই আরেকটা মাথা, দেখছেন? এই দুটো মাথা ঠিক এরকম, এই যে এরকম সেইটা না? হ্যাঁ, এই যে একটা দুটো, তারপরে এবার হ্যাঁ এদিক দিয়ে আসবে শেষ। দেন এটা হচ্ছে, এটা তো লেফট ফোল্ডার বললাম, এটা হচ্ছে ফিট ডগ, এই যে নিচে এখানে নিচে ফিট ডগ, হ্যাঁ দেখছি, এই যে ফিট ডগ, এই যে ফিট ডগ, হ্যাঁ তাহলে এটা প্রেসার ফুড ফিট ডগ, এটাই ফিট, এটা এটা pressure food, ফিডিং আর্ম, এটা হচ্ছে ফিডিং আর্ম, এটার নাম কি? ফিডিং আর্ম বা ফিট প্লেট বলতে পারেন, সমস্যা নেই। এই আর্মটা কেন এরকম? কারণ হচ্ছে প্যান্টের আমাদের খেয়াল করেন এই লেগটা কিন্তু সিলিন্ডার, এক এক রকম, হ্যাঁ যে আমরা মূলত এটা এইভাবে করা হয়, এইরকম ভাবে ফ্ল্যাট থাকে, এই জাস্ট এইভাবে ঢুকাই দেওয়া হয়, এই যে লেগটা হয়ে যায় ঠিক এই শেপটা দরকার কেন, বুঝতে পারছেন তো? ওই অন্য এরকম ফ্ল্যাট শেপ হলে প্যান্টের লেগ শেপটা আনতে পারতাম না, এই সিলিন্ডার, এই কারণে এই শেপটা দেওয়া হয়েছে। এটা আর্ম, ফিট অফ দ্য আর্মের এইটা হচ্ছে আর্ম, যার উপর নামকরণ হয়েছিল। ফিট ডগের কাজটা একটু একবার ফিট ডগের কাজ হচ্ছে একটা ফ্যাব্রিক ফিডিং ম্যাটেরিয়ালকে ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড মুভমেন্টে নিয়ে আসে। তো ওই যে আমি যে কাজ করলাম, আমি তো ধাক্কা দিই নি, অটোমেটিক নিয়ে গেছে, বুঝতে পারছেন? সে এই উপরে উঠে ডাকতে উপরে দিকে উঠে, যখন উপরে দিকে উঠে গ্রিপ করে সামনে দিকে নিয়ে যায়, ওর মুভমেন্ট এরকম খেয়াল করেন, যে এইরকম নিচে যাবে, এইরকম নিচে দিকে, আচ্ছা বুঝতে পারছেন? ফেব্রিকে কি ব্যাকওয়ার্ড আনতে পারবে? হ্যাঁ ফেব্রিক ওই আগের মেশিনে, এটাতে ব্যাকওয়ার্ড দরকার না, এটা ওই যে এই মেশিনে ব্যাকওয়ার্ড দেখাইছে না, কত কাছে ব্যাক স্টিচ উল্টা দিকে সেলাই করা, মানে অনেকক্ষণ সেলাই করে লাস্টের দিকে এটা উল্টা সেলাই করলাম যেন শক্তিশালী হয়, এটা হলো ব্যাক স্টিচ। নেক্সট কোন? এটা মোটামুটি শেষ। এটা হচ্ছে এটা হলো মেশিন পুলি, এটা কাজ করে, এটা মোটর থেকে গতিপ্রাপ্ত হয়, এটা গতিপ্রাপ্ত হলে ইন্টারনাল পার্টস গতিপ্রাপ্ত হবে, মেশিন চলবে। নিচে আছে আমাদের এক্সিলারেটর, হ্যাঁ এক্সিলারেটর, এটাতে গতি নিয়ন্ত্রণ করি আমরা, এসপিএম কন্ট্রোল করি, কি কন্ট্রোল করি? এসপিএম, এই এক্সিলারেটর দিয়ে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি ব্রেক, এটা হচ্ছে লিফটার, হ্যাঁ প্রেসার ফুড লিফটার, এটা উপরে চাপ দিছে, উপরে দিয়ে উঠছে, দেখছেন? এই চাপ দিছে, উপরে দিয়ে উঠছে, এই। আচ্ছা এখানে আমাদের অয়েল ফ্লো উইন্ডো আছে, এই যে অয়েলিং করা লুপিং এর উইন্ডো আছে, হ্যাঁ এদিকে মোটামুটি এগুলো, হ্যাঁ আর কোনো ইন্টার লুপিং এর মধ্যে আছে মেশিনটা, আগের মেশিনটা ইন্টার লুপিং ছিল, এটাও ইন্টার লুপিং, কারণ হচ্ছে এখানেও নিডল থেকে থ্রেড যাবে, লুপার থেকে থ্রেড আসবে, দুটো ভিন্ন ভিন্ন সোর্স থেকে থ্রেড আসবে, কিন্তু পার্থক্যটা কোথায়? তাহলে 400 এর সাথে 500 কথা বলি পিছনে আপনারা শুনেন, আগেরটা ছিল 400, এটা হলো 500, দুইটাই কিন্তু ইন্টার লুপিং পদ্ধতিতে থ্রেড স্টিচ ফর্ম করবে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা ছোট পার্থক্য, এটা হচ্ছে সাইডের অংশ কেটে ফেলে, এটা কাটবে, প্লাস হচ্ছে ওইখানে জোর সঙ্গে থ্রেড নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে যে কোনো ইভেন্ট বোর্ড, দুইটা চারটা, তিনটা 6টা, কানসাই হলে 4টা 8টা, আরো বেশি হয়, 16 32টা হয়, সেটা কি 500 এটার ক্ষেত্রে ইন্টার লুপিং এর এইটুকু ঠিক আছে যে এখানে নিডল থেকেও থ্রেড আসবে, লুপার থেকেও থ্রেড আসবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে জোর সঙ্গে হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, এখানে জোরও হতে পারে আবার বেজোরও হতে পারে, মানে হচ্ছে নাম্বার অফ নিডল, নাম্বার অফ থ্রেড 3টা থেকে শুরু হবে, মিনিমাম 3টা থেকে শুরু হবে, এবং সেটা 4টা 5টা 6টা পর্যন্ত যাবে। সবাই ক্লিয়ার তো? স্যার এটা কি 500? হ্যাঁ এটা 500 গ্রুপ, 500, আর হচ্ছে ওই ইন্টারলুপিং জাস্ট 500, ইন্টারলুপিং ছিল, ইন্টারলুপিং কিন্তু এটা 500, আর এটা তো 400 ক্লাস, এটা হচ্ছে এজ নিডলিং, এটা জোর সংখ্যক ছিল, দুইটা নিডল, আর এটা জোর ইভেন যেখানে রাইট, এটা ওই একটা নিডল একটা লোপার দুইটা হতো, দুইটা নিডল দুইটা লোপার 4টা হতো, 3টা 6টা 4টা 8টা 16 32, আর এটা কোনো 3 2 তিনটা নিডল থেকে শুরু করতে হবে, মিনিমাম 3টা থেকে শুরু করতে হবে, এখানে অবশ্যই 3টা থেকে যদি শুরু হয় অবশ্যই লুপারে বেশি থ্রেড থাকবে, দুইটা লুপারে থাকবে, একটা নিডল থাকবে, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট ফর ইন্টারলুপিং, বুঝতে পারছেন? তাহলে এখানে ইন্টারলুপিং যদি ঘটতে হয় তাহলে কি রিকোয়ারমেন্ট কি? দুইটা লুপার লাগবে, মিনিমাম দুইটা লুপার, একটা নিডল লাগবে, বুঝতে পারছেন? তাহলে 3টা থেকে শুরু, এখন আপনি চাইলে 6টা 7টা বাড়া দিতে পারবেন,
ক্লিয়ার তো? আরেকটা নিডেল আপনি বাড়ায় দেবেন, মানে দুইটা নিডেল হয়ে গেল, দুইটা লুপার হয়ে গেল, চারটে হয়ে গেল। আবার আপনি 3টা লুপার করতে পারবেন, 2টা নিডেল দিতে পারবেন, তাহলে কটা হলো? 5টা। আবার 3টা 6টা এটা আমাদের লেভেল নাই, এটা আছে ফ্যাক্টরিতে আছে, ওই 6টা থ্রেড। আর একটা যে কাটার কথা এটা বলে। হ্যাঁ খেয়াল করেন। আচ্ছা আরেকটা ব্যাপার হলো এখানে আগের মেশিনে আমরা টপ স্টিচ দিতে পারতাম, মাঝে যে কোনো সাইডে ইচ্ছা মতো দিতে পারতাম, বুঝছেন? আপনারা শুনেন, আগের মেশিনটাতে টপ সাইডে একটু সাইডে আমরা ইচ্ছা মতো পজিশন করে আমরা দিতে পারতাম স্টিচটা। আর এখানে অবশ্যই এজ বরাবর স্টিচ হবে, এই কারণে এটার নাম হচ্ছে এজ নিডেনিং। সিমটা তৈরি করে এজ নিডেনিং সিম তৈরি করে, মানে এজটাকে পরিষ্কার করে স্টিচ তৈরি হয়। এজ এটা দেখছেন, এটা কিন্তু চাইলে মাঝখানে দিতে পারবো না, দিলে এইটুকু আবার থাকবে না, কেটে দিতে এজ বরাবর হবে, স্মুথ হবে। কারণ হচ্ছে আমাদের নিডেলের রাইট সাইডে একটু রাইট সাইডে আমাদের নাইফ আছে দুইটা, হ্যাঁ নাইফটা আগে কাটবে পরে স্টিচ হবে। একটু খেয়াল করেন, করে বাকি ডিটেলস বলতেছে। এই যে এটা হচ্ছে একটা নাই, আচ্ছা পাঁচ পরে স্পেসিফিকেশন শেষ করি। নাম কি এটা? ইন্ডাস্ট্রিয়াল ওভারলক সুইং মেশিন। ইন্ডাস্ট্রিয়াল লেখেন, যারা লেখেন ইন্ডাস্ট্রিয়াল ওভারলক সুইং মেশিন। তারপরে এসপিএম লিখবেন 6500 থেকে 8000। বলে দেন রেকর্ড হচ্ছে তো পরে দেখেন। এসপিএম 6.5 থেকে 8000, 6.5 থেকে 8000। সবচেয়ে বেশি গতিপ্রাপ্ত বা গতিশীল মেশিন যেটা লেবে এইগুলা ওভারলক, বুঝতে পারছেন? যদি বলা সবচেয়ে বেশি গতি কোনটা লেবের মধ্যে আছে, ওভারলক বলে দেন, ঠিক আছে? আচ্ছা তারপরে লিখবো হচ্ছে নাম্বার অফ নিডেল। নাম্বার অফ নিডেল আগে লিখবো হচ্ছে নিডেল নেম লিখবেন হলো DC into 1, DC into 1, DC into 1। আচ্ছা এখানে আচ্ছা সাইজটা বলা হয় না, আগের ক্লাসে মনে হয় সাইজটা পাইছিলেন 9, 11, 14, ওগুলাই সেম সাইজগুলাই 9, 11, 14, 16, 18, 20, 21। যদি 16 নাম্বার নিডেল হয় বুঝতে হবে এটার যে ব্লেডের ডায়ামিটারটা এটা 1 মিলিমিটার, বুঝতে পারছেন? 16 নাম্বারটা 1 মিলিমিটার। আর যদি 1 মিলিমিটার মানে দুইটা সিস্টেমে এটা নিডেলের নাম হয়, সাইজ নির্ধারণ হয়। একটা হচ্ছে ইউএস এবং ব্রিটিশ। যদি ব্রিটিশ হয় তাহলে 16 দেয়া, আর যদি 100 হয় তাহলে হচ্ছে 100, 90, 75 এটা হচ্ছে ইউএস। হ্যাঁ তাহলে 16 নাম্বার নিডেল যেটা আছে এটা মানে হচ্ছে 100, বুঝতে পারছেন? আমেরিকার 100 তার মানে হচ্ছে 1 মিলিমিটার। যদি প্রতি এক এককের জন্য 5 করে কমবে। যদি 16 থেকে আমি 14তে যাই তাহলে 90 হবে ইউএস সিস্টেম। 90 মানে হচ্ছে 0.5। নিডেল বক্সের উপরে লেখা থাকে হচ্ছে এরকম 16/100, 14/90, তারপর হচ্ছে লাইক ওটা 1 সেন্টিমিটার না বলে তখন কেউ 0.9 সেন্টিমিটার, 0.9 রাইট, 0.75 মিলিমিটার, তার মানে হচ্ছে 11 নম্বর। 11 ক্লিয়ার আপনারা সবাই? মানে একটা স্ট্যান্ডার্ড মনে রাখেন 16 নম্বরটা 1 মিলিমিটার। 16 হচ্ছে 1। তার মানে নিডেল সাইজ যত বাড়তেছে এটার ডায়ামিটার তত বাড়তেছে ব্লেডের, এটা তত মোটা কাপড়ের জন্য ব্যবহার হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা নিডেল সাইজ যদি বাড়ে এটার ডায়ামিটার তত বেড়ে যায়, ডায়ামিটার তত মোটা হয়। এখানে দুইটা নিডেল আছে আমাদের এই মেশিনটাতে, এটা 4 থ্রেডের মেশিন, বুঝতে পারছেন? এখানে আমাদের 16 নাম্বার থেকে 20 নাম্বার 5টা মেশিন হচ্ছে ওভারলক সুইং মেশিন। তার মধ্যে 16 নাম্বারটা হচ্ছে 3 থ্রেড। কয়টা থ্রেড? 3 থ্রেড। 17 এবং 17 সরি ওটা 15, 16, 17, 18, 16 এবং 17 3 থ্রেড, ভুল হয়েছে আমার। 16 এবং 17 3 থ্রেড, 18 নাম্বারটা 4 থ্রেড, 19 এবং 20 5 থ্রেড, বুঝতে পারছেন? মানে হচ্ছে একটা থ্রেড বেশি, এটা হচ্ছে ওইখানে। আচ্ছা এখন খেয়াল করেন নাম্বার অফ নিডেল। এখন বলি, কথা বলবেন না, শেষ করে দেবো তাড়াতাড়ি। নাম্বার অফ নিডেল বলছিলাম যে সর্বনিম্ন নিডেল হবে একটা, সর্বনিম্ন লুপার হবে কয়টা? দুইটা। তাহলে দেখেন নাম্বার অফ নিডেল 1/2/3। হ্যাঁ নাম্বার অফ লুপার। আচ্ছা 1/2/3 কেটে দেন, নিডেল একটা 3 কেটে দেন, আমাদের এই ল্যাবে এটা নাই। নাম্বার অফ লুপার লেখেন 2/3/2/3, ঠিক আছে? আচ্ছা টোটাল মিলে বিজোড় হবে, একের সাথে 2 আর 2 এর সাথে। আচ্ছা না 3 লেখেন, সমস্যা নেই, এটা ব্যাপার 3 লেখেন। তাহলে 3 এর জন্য লুপার 5টা লাগে বলতেছি। তাহলে যদি আমাদের মিনিমাম বলছিলাম 3টা থ্রেড লাগে, তাই না? তাহলে আমরা কিভাবে আমরা অ্যারেঞ্জ করবো জিনিসটাকে? একটা নিডেল, দুইটা লুপার, একটা নিডেল দিব মিনিমাম, 2টা লুপার দিব, তাহলে কয়টা হলো? 3টা। আবার একটা 2টা নিডেল দিব, 2টা লুপার দিব, 4টা, যেটা এই মুহূর্তে আছে এটা 4টা থ্রেড। তারপর হচ্ছে আবার কি দিব? 2টা নিডেল দিব, 3টা লুপার দিব, 5টা হলো। এই পর্যন্ত আমাদের আছে লেভেল।
আর যদি তিনটা হয় এই যে এটা ছয়টা। এই তিনটা এটা আমাদের নেবে না এই মেশিনটা দিয়ে দিলাম ঠিক আছে, তিনটা নিডেলটা নাই। আচ্ছা তো তাহলে অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারছেন তো? এখন শুধুমাত্র ছোট কাজ আছে, আমি স্যাম্পলটা দেখা দেবো, একটু বুঝে দেবো আর পার্টসগুলো একটু বলে দেবো। সবাই খেয়াল করেন, এইখানে আমরা যে স্যাম্পলটা দেখতে পাচ্ছি, এই খেয়াল করেন এই যে এই কালারটা, এটা কি কালার? কমলা কালার। পিঙ্ক কালারটা, কালার পিঙ্ক কালার এবং হচ্ছে পাশে আরেকটা কালার আছে। কালার না এটা? পিঙ্ক কালার। এইটা এই দুইটা কালার আপনারা খেয়াল করেন, এই স্যাম্পলের মধ্যে এই দুইটা কালার দেখা যাচ্ছে। পিঙ্ক এই কালারটা কাছাকাছি ক্লোজ, কমলা কালারটা পিঙ্ক কালারটা বেশি হাইলাইটেড, বাট পাশে আরেকটা কালার আছে দেখেন, এই যে ক্লোজ, স্যার দেখতে পাচ্ছি না। এই যে এই কালারটা খেয়াল করেন, একটু স্যাম্পলটা আমরা দেখি। এই যে পাশে জি স্যার, এই যে আছে না দুইটা এটা? সেম, পাশাপাশি আছে, জি স্যার, পাশাপাশি আছে। এটা আর এটা দেখো পাশাপাশি। এই খেয়াল করেন, এই যে এখানে আপনারা একটু খাতার দিকে দেখেন, এই ট্যাঙ্ক কালার সুতা আর পার্পল ট্যাঙ্ক কালার। এই শুনেন, ধরেন যে এটা এই স্যাম্পলের এইটা হচ্ছে এটা, এই যে মাথায় প্রান্ত বুঝছেন, এই যে স্যাম্পলের এই যে এটা দিলাম, তো এটা যদি একটা ফ্যাব্রিক হয়, তো প্রথমে যদি 3 থ্রেড হয়, মানে 3T দিলাম 3 থ্রেড, তাহলে প্রথম কি হবে, এখানে একটা নিডল হবে, এই যে নিডল, বুঝতে পারছেন, নিডল লাইন যদি 3 থ্রেড হয়। আরেকটা হবে লুপার দিয়ে একটা আপার জিগজ্যাগ হবে, এই যে আপার জিগজ্যাগ, আর একটা নিচে দিকে হবে লোয়ার জিগজ্যাগ, বুঝতে পারছেন, এই লোয়ার নিচে দিকে এটা নিডল, আর এই যে এটা হচ্ছে লুপার। আরেকবার একটু বল। লুপার আবার উপরে। যদি 3টা থ্রেড হয়, যদি একটা মেশিনে 3 থ্রেড অবলক হয়, তাহলে একটা নিডল হবে এরকম, পাশে যাবে একটা নিডল, আর এই উপরে একটা আপার জিগজ্যাগ হবে এইরকম, ঠিক এই যে আপার জিগজ্যাগ, এই জিগজ্যাগটা হবে, হ্যাঁ, আর নিচেও আরেকটা লোয়ার জিগজ্যাগ। এটা কেন হচ্ছে এটাও দেখাচ্ছি। স্যার জিগজ্যাগ তাহলে কতগুলো আছে? জিগজ্যাগ 3টা নিডলের জন্য, তিনটা থ্রেডের জন্য 2টা জিগজ্যাগ হবে, একটা আপার জিগজ্যাগ, আপার লুপারে, লুপারগুলো জিগজ্যাগ করবে। আপার লুপারে কাজ করবে। দুটো নিডল আছে না? হ্যাঁ, তাহলে জিগজ্যাগ কটা হবে? দুটাই হবে। আমি আপনাকে বলি, এটা খেয়াল করেন, এখানে 3টা থ্রেড না, এখানে তো 3টা থ্রেড, রাইট? 3টা থ্রেড যদি হয়, তাহলে এই যে একটা নিডল, আর এই যে একটা আপার লুপার আপার জিগজ্যাগ করছে, এই যে এই লুপারটা উপরের দিকে একটা এই যে একটা লুপার আছে এখানে, এই যে একটা লুপার, এটা লুপার, এই আরেকটা লুপার, দুইটা লুপার, লুপারটা দেখেন এদিকে আসুন, এই যে একটা লুপার, এটা লোয়ার লুপার, এটা আপার লুপার, এই যে আপার লুপার, বুঝতে পারছেন? আপার লুপার আপার জিগজ্যাগ করছে, এই যে এই কাজটা করছে, এই যে উপরে কাজটা করছে, উপরে কাজটা, বুঝতে পারছেন? আর এই যে লোয়ার লুপারটা এই যে নিচে কাজটা করছে, লোপারটা উপরে একটা নিচে একটা। রাইট। এখন যদি আমি এখানে 2টা থ্রেড আছে, থ্রেড নিডলের থ্রেড আছে কয়টা? 2টা, এই যে একটা এবং 2টা, এই যে ক্লোজ, এই কাছাকাছি খেয়াল করেন, এই যে একটা, এই যে পাশে আরেকটা আছে 2টা, তাহলে আমি এখানে আরেকটা দিলাম, এই যে একটা 2টা, ক্লিয়ার? এই 2টা হচ্ছে কি নিডল থ্রেড, আর লুপার থ্রেড আছে 2টা, উপরে একটা, নিচে একটা। এটাই বুঝেছি যে একটা উপরে গেল এইভাবে, স্যার তাহলে 3টা লুপার হলে আরেকটা জিগজ্যাগ কোথায় থাকে? রাইট, আমি বলতেছি, তাহলে কয়টা হচ্ছে? চারটা হচ্ছে লুপার, টোটাল 4টা, 2 নিডল 2 লুপার, বুঝতে পারছেন? এটা 1 2 লুপার 1 নিডল, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটা টোটাল কয়টা? 4 থ্রেড, এটা 4 থ্রেড 40। আচ্ছা, এখন আমরা আঁকবো 5টা যদি হয়, দুইটা নিডল, তিনটা 5 লোপার। থ্রেড, তাহলে এখানে অবশ্যই কি হবে? দুইটা নিডল। 2টা নিডল দিয়ে দিলাম, 2টা নিডল দিব দিলাম। না, এখানে বলেছে 5টা থ্রেড, এখানে 2টা নিডল হবে না, তিনটা নিডল। এখানে প্রথমে 3টা নিডল লাগতে হবে 5টার ক্ষেত্রে, হ্যাঁ 5টার ক্ষেত্রে, এটা 5টি দিলাম, এটা 6টি দিলাম। এই যে এটা ক্ষেত্রে কি হবে? প্রথমে আমরা এই 3টা নিডল করে নিব, বুঝতে পারছেন? এই যে একটা এটা কি অ্যাকশন এটা তো 3 থ্রেড না, হ্যাঁ। হ্যাঁ, এই যে 3টা হবে, হওয়ার পর এই যে এখানে দূরে আসবে, দূরে আরেকটা স্টিচ তৈরি হবে, একটা হবে নিডলের, একটা হবে লুপারের, বুঝতে পারছেন? এই যে আরেকটা হবে লুপারের, এরকম, তাহলে 3টা আর 2টা 5টা, বুঝতে পারছেন? স্যার নিডল তো 3টা ছিল, নিডল স্টিচ 2টা কেন হলো? নিডলের, আচ্ছা দেখেন, এখানে একটা নিডল, এখানে একটা নিডল, 2টা, আর এখানে আপার লুপার আপার জিগজ্যাগ, লোয়ার লুপার লোয়ার জিগজ্যাগ, তাহলে কত হলো? 4টা। আর আরেকটা আছে, এটা এই মেশিনের ক্ষেত্রে যে 5 থ্রেড বলছি না, এই যে পিছন দিয়ে একটা দেখেন, এটার পিছনে পাইপ নেই আছে, এই মেশিনের পিছনে পাইপ আছে, পাইপ লাইন নেই, এখানে আরেকটা লুপারের থ্রেড যায়, এটা হলো 4 থ্রেড মেশিন, এখানে সর্বোচ্চ 4টা করা যায়, মানে যে এটা করতে পারবো সর্বোচ্চ, বুঝতে পারছেন? মানে এটা কি স্যার 2 নিডল 3 লুপার হলো তাহলে? এখানে যদি আমার এখন শুনেন 3 থ্রেড এরপরে হবে 5 থ্রেড, মানে 5 থ্রেড হইতে গেলে আগে 3 থ্রেডটা চিন্তা করে নেবেন এইভাবে, তারপরে 5 থ্রেডের জন্য এখানে আরেকটা নিডল এবং লুপার কাজ করবে, এখানে নিডল সঙ্গে বাইরে যাবে, 3টা লুপার 2টা থ্রেড, সেক্ষেত্রে তিনটা লুপার হবে, 2টা থ্রেড হবে, 2টা নিডল হবে, মানে বলতে এখানে 2টা লুপার আছে, তো উপর দিয়ে গেছে নিচ দিয়ে গেছে, 2টা লুপার ছাড়া হবে না, অবশ্যই মিনিমাম 2টা লুপার। এই যে 5 থ্রেডের ক্ষেত্রে বলছি, 5 থ্রেডের ক্ষেত্রে উপরে নিচে অবশ্যই যাবে, মানে 5 থ্রেডের ক্ষেত্রে উপরে যাবে নিচে যাবে অবশ্যই, এই যে দূরে এসে আরেকটা স্টিচ হইতো, এটা তো এই মেশিনে করতে পারছে, ওইখানে একটা নিডল থাকবে, একটা লুপার থাকবে, তাই তো? মানে স্যার এই
এই যে এটা ফেস পার্ট না, ফেস পার্টে যে তুমি দেখতেছো ওটা হচ্ছে উপরে লুপার, ওটা হচ্ছে যে তোমার এটা তো হ্যাঁ, আর নিচেরটা স্যার এই জিগজ্যাগটা স্যার আগে হচ্ছে 3 থ্রেডেরটা হবে, সেখানে একটা নিডল আর ধরো দুইটা এটাই লুপার হলো, থেকে এই যে এরকম জিগজ্যাগ হবে। এখান দিয়ে এরপরে আরেকটা হচ্ছে needle আরেকটা যাবে, নিডল দিয়ে দূরে স্টিচ আরেকটা করানো হবে। needle এরপরে যেটা না নিচে তো থাকবে, দেখা যাবে। একটা দুইটা, এই যে একটা লুপার, দুটা লুপার, 1 2 দেখছেন, দুটা লুপার না, 1 2 দুটা লুপার, এক আপার লুপার লোয়ার লুপার। এই যে পিছনে আরেকটা লুপার আছে, কিন্তু ওই মেশিনে এটা নাই, বুঝতে পারছেন? এইটা আর- কোনটা আর লুপার আমি পিছনেরটা? আর এই পিছনের লুপারটা হচ্ছে যে এইটা, এই যে এখানে যে লুপারটা কাজ করছে এটা, এটা ওই মেশিনে না। তাহলে এটা 3 লুপার 2 নিডল থেকে আসছে। হ্যাঁ, এখানে 3 লুপার, দুটা নিডল, এই যে একটা এনে খোলা আছে নিডলটা। স্যার এই মেশিন চলে না? এটা চলে, আমরা যেটাতে ক্লাস নেই ওটা, যদি ওটা সমস্যা এটা দেওয়ার চালাই সমস্যা। স্যার এটা স্যার ওইটা আরেকবার একটু দেখাই। দরকার নাই, একটা লুপার আসলো। এই যে এটা এখানে 3টা নিডল, এখানে তখন 2টা নিডল থাকবে, বুঝতে পারছেন? তখন কয়টা থাকবে? 2টা নিডল থাকবে, একটা নিডল এই দিক দিয়ে আসবে আর এই লুপারের সাথে কাজ করবে, আরেকটা নিডল তো এখানে আছে। হ্যাঁ, আরেকটা আপার লুপার লোয়ার লুপার, স্যাম্পল দিয়ে দিয়েছি ওটা। স্যার শেষ না না, শেষ নাই। এই যে নাইফটা, এটা আপার নাইফ, এটা লোয়ার নাইফ আছে, এই যে এই ক্রস পয়েন্টে মূলত কাটিংটা হয়। এটা আপার নাইফ, এটা মুভ করে, লোয়ার নাইফ স্টেবল থাকে, আপার নাইফ মুভ করে, বুঝতে পারছেন? এটা আপার নাইফ, এই যে কেটে যাচ্ছে। এইটা মুভ করতেছে। হ্যাঁ, যত বাড়াবো তত বেশি কাটবে, যত বাড়াবো তত বেশি কাটবে, দেখছেন? এই যে এদিক দিয়ে আরো বাড়া দিলাম, বেশি কাটতেছে, এই যে, বুঝতে পারছেন? ডান সাইডের টুকু তো কেটে পড়ে গেল না? হ্যাঁ, কেটে পড়ে গেল। ওয়েস্ট বক্স ইয়া দেওয়া লাগে না, ধার দেওয়া লাগে না। দাঁত দেওয়া যায়, এটা পুরোটা চেঞ্জ করা যায়, খোলা যায়। তাহলে এটা আপনার স্যাম্পল লাগা দিবেন, আরেকটু বালু দিয়ে আর হলো শিলপাটা দিয়ে ধার করা লাগে। একটা হচ্ছে স্যার এই দুটা নিডল দিয়ে যাচ্ছে আর এই দুটো লুপার দিয়ে আসছে। স্যাম্পল দূরে রেখে দেন। এটা আগের মতো সবকিছু যা বলছিলাম, থ্রেড স্ট্যান্ড, ফোন হোল্ডার, ফোন প্যাকেজ প্লেট, এগুলো সব গাইড। হ্যাঁ, এখানে 4টা টেনশনার আছে, তার জন্য মধ্যে 2টা হচ্ছে লুপারের জন্য। কোন দুইটা? এই দুটো, এই যে দুটো লুপারের জন্য, লুপার থ্রেড টেনশনার। এই যে এরা এই যে লুপার দিয়ে যায়, এই যে এগুলো সব লুপার থ্রেড, এই দুটো, বুঝতে পারছেন? লুপার থ্রেড, এটা হচ্ছে আপার লুপার লোয়ার লুপারের জন্য। আর এই দুটো হচ্ছে নিডল থ্রেড টেনশনার। এর পিছনে আপনারা একটু স্যার শুনেন, স্যার আপনি বলে দেন। নিডল থ্রেড টেনশনার, এটা লুপার থ্রেড টেনশনার, দুটো এদিক দিয়ে যাবে, আর নিডল থ্রেড টেনশনার এই দুইটা। এটা এই দিক দিয়ে থ্রেড টেকআপ লিভার হয়ে, সব মেশিনে থ্রেড টেকআপ লিভার থাকবে, কারণ সে টানবে না সুতোটা। তাহলে এই থ্রেড টেকআপ লিভার হয়ে গাইড হয়ে নিডল যাবে, নিডল বার আছে, উপরে আছে প্রেসার বার, ঠিক আছে? এই নিডল বার হয়ে লুপারের সাথে টাইমিং করবে, বুঝতে পারছেন? এই পাশে আপার লুপার লোয়ার লুপার সাথে 2টা নিডলে টাইমিং হবে, ইন্টার লুপিং করবে, বুঝতে পারছেন? এটা প্রেসার ফুট, এটা ডিফারেন্সিয়াল ফিড ডগ, এটা ডিফারেন্সিয়াল ফিড ডগ, বুঝতে পারছেন? ফিড ডগ, হ্যাঁ ফিড ডগই মূলত, কিন্তু এটা ডিফারেন্সিয়াল ফিড ডগ। একটু ডিপ ইয়া করলাম আর কি। ফিড ডগের বিভিন্ন নাম আছে, কম, ঠিক আছে? এটা হচ্ছে ফিড ডগ, এটা প্রেসার ফুড, এটা ফিড প্লেট, বুঝতে পারছেন? এবার মেশিন পুলি আছে, লুব্রিকেটিং, অয়েল গেজ, এটার নাম কি? অয়েল গেজ। আর অয়েল ফ্লো উইন্ডো, লুব্রিকেটিং উইন্ডো, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের প্রোটেক্টর, আই প্রোটেক্টর। আর এটা হচ্ছে আমাদের লিফটিং আর্ম, ঠিক আছে? এই যে লিফটিং আর্ম, এটা ওই যে প্রেসার ফুড আর্ম, লিফটার বলতে পারেন, ঠিক আছে? প্রেসার ফুট আর্ম বা লিফটার। হ্যাঁ, প্রেসার ফুড লিফটার বলতে পারেন, শেষ। আর মোটামুটি নিচে এক্সেলারেটর, এটা হচ্ছে আমাদের প্রেসার ফুড লিফটার, ঠিক আছে? নিচের পার্টগুলো কি দেখাইতে হবে? লিফটটা আমার হচ্ছে ওইটার কাজ কি না? হ্যাঁ, ওটা কাজ কি, কিন্তু স্যার, এটা নিচের- মূলত এটা দিয়ে পুরো জিনিসটা খোলা যায়। স্যার নিচের এই চিত্রগুলো কি দেখাইতে হবে ফিগারে? 5 ডায়াগ্রামে যত বেশি দেখান তত ভালো। স্যার আর পারি তো না স্যার, দেখাই তো লাগবে। আচ্ছা, দেখ আপনার আরো কোনো প্রশ্ন থাকলে স্যার